মুক্তি চাই, বন্দী আলেমদের মুক্তি চাই। শেখ হাসিনার নিজ উদ্যোগে এই শফিউর রহমান ফারাবীকে মিথ্যা মামলায় জেলে ভরিয়েছে। আমার ভাইরা, আপনারা জানেন 2015 সালের 28শে ফেব্রুয়ারি শফিউর রহমান ফারাবীকে বন্দী করা হয় সিলেট থেকে। সিলেট থেকে তাকে গ্রেফতার করা হয়, তাকে মামলা দেওয়া হয় ঢাকার। আমার ভাইরা, এই শফিউর রহমান ফারাবী তার আদালতে প্রদত্ত জবানবন্দিতে পরিষ্কার বলেছে 26 তারিখ অভিজিৎ মারা গিয়েছে ঢাকায়। সেই দিন সে সিলেটের মসজিদে ছিল, সেখানকার এলাকাবাসী সবাই সাক্ষী। যদি কোন বাংলাদেশে কোন প্রমাণ করতে পারে কোন জায়গায় সন্ত্রাসী যে সমস্ত মামলা আছে তাদের লিস্টভুক্ত আমার দেখাতে পারেন, তাহলে আমি মেনে নেব। কিন্তু আমাকে আমার ভাইয়ের মামলা পরিচালনা করার সুযোগ দিন। আমাকে সুযোগ না দিয়ে আমাকে কারাবন্দী করছে, পরবর্তীতে জেলে পাঠাইছে। এটা কোন আচরণ? এইভাবে আমার ভাইয়ের জন্য আমি W33 SI আলী হাসান সে সাক্ষ্য দিয়েছিল যে তিনি বিদেশে প্রায় 3.5 বছর বিদেশে ছিল, বিশেষ বিদেশে ছিল। কিন্তু এই সমস্ত আমলে সে বিদেশে ছিল, কিভাবে তাকে মামলা জড়িত করা হয়েছে? আমি চাই এই পরিবার মানে কাঁদতেছে, এদের মুক্তি চাই, শেখ ফরিদের মুক্তি চাই, অন্য আলেমদের মুক্তি চাই। এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে তারা কথা বলছিল, তাই তাদেরকে ষড়যন্ত্র করে তাদের আটকায় রাখছে। শেখ হাসিনা তাকে ক্ষমতায় বসানোওয়ালা ভারতকে খুশি করে ক্ষমতাকে স্থায়িত্ব করার জন্য বাংলাদেশে বিগত 16 বছর জঙ্গি নাটক মঞ্চস্থ করেছে মাত্র। আমার জিজ্ঞাসা, যদি 76 কেজি মামলা সত্যই হবে, তাহলে মামলার চূড়ান্ত রায়ের আগে মুফতি হান্নানকে তড়িঘড়ি করে কেন ফাঁসির কাস্টে ঝুলানো হলো? সেই মামলার আসামি তারেক রহমান কেন খালাস পায়? তারেক রহমান খালাস পায়, তাহলে মুফতি হান্নানও নির্দোষ ছিল। তাকে ফাঁসি দেওয়ার বিচারে হাসিনারও বিচার কার্যকর করা উচিত। এই সমস্ত মামলায় যে সমস্ত ওলামায়ে কেরাম এবং মাজলুমরা জেলে আছে, তারা নির্দোষ, তারা নিরপরাধ, তারা জুলুমের শিকার, হাসিনার ক্ষমতার লোভে লিপ্সায় নির্যাতনের শিকার এই সমস্ত ওলামায়ে কেরাম। অতএব জালেম হাসিনা দিল্লি চলে গেছে, দিল্লির কোন নির্দেশ বাংলায় চলতে পারে না, রায়ের কোন এজেন্ডা বাংলায় চলতে পারে না, আমেরিকার ষড়যন্ত্র বাংলাদেশে বাস্তবায়ন হতে পারে না। আমি বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব হিসেবে বলছি, এই সমস্ত আলেমদের মুক্তি পাওয়া তাদের মানবিক অধিকার, তাদের নির্যাতিত পরিবারের অধিকার। অতএব ফারাবী, শেখ ফরিদ, আমিরুল ইসলাম সহ যে সমস্ত ওলামায়ে কেরাম ওই সমস্ত মামলায় জেলখানে আছে, ওদেরকে অবিলম্বে মুক্তি দিতে হবে। এই দেশে বাংলাদেশ পন্থা হলো ইসলাম পন্থার সমানুপাতিক। আপনাদের এই দেশে যদি আপনারা মার্কিন পন্থা এবং ভারতের সাম্রাজ্যবাদী আগ্রাসন থেকে দেশকে রক্ষা করতে চান, তাহলে আপনাদের একমাত্র রক্ষা কবচ হলো ইসলাম পন্থা। একমাত্র ইসলামপন্থীরা ছাড়া বাকি সকলেই হয় ইঙ্গো মার্কিন সাম্রাজ্যের দালাল, অথবা ভারতের দালাল, অথবা তাদের উভয়ের যুগপৎ দালাল। তাদেরকে যদি এই দেশ রক্ষা করতে হয়, এই দেশের সভ্যতা, সংস্কৃতি, কৃষ্টি, কালচার রক্ষা করতে হয়, আপনাদের একমাত্র রক্ষা কবচ হলো ইসলাম। এই ফারাবীর কথা আজকে উঠেছে। আপনার চিটাগং বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের বেতন বৃদ্ধির আন্দোলনে ফারাবী অংশগ্রহণ করেছিল। 24 জন ছাত্রের সাথে ফারাবী তখনও গ্রেফতার হয়েছিল। এই ফারাবী যে লেখা লিখেছে তা ইসলামের পক্ষে, আল্লাহ এবং তার রাসূলের পক্ষে এবং আমাদের সকলের পক্ষে। সুতরাং আমরা যদি ফারাবীর পক্ষে না দাঁড়াই, আমরা যদি অলিক রুম্মান দ্বীপের পক্ষে না দাঁড়াই, আমরা যদি মুফতি শফিকুল ইসলাম সাহেবের পক্ষে না দাঁড়াই, আমিনুল ইসলাম সাহেবের পক্ষে না দাঁড়াই, তাহলে আমরা আখিরাতে জবাব দিতে পারবো না। আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক সকলকে বলতে চাই, আপনারা যদি আপনাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের প্রতি, আলমদের প্রতি বিন্দু মাত্র হক দাবি
দাবি করেন, তাহলে আপনাদের নৈতিক দায়িত্ব আপনাদের একজন ছাত্র বিনা বিচারে এই দেশে 1 যুগের পর্যন্ত সময় জেলে আছে, আপনারা কোনো কথা বলছেন না। আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি ছাত্র এবং প্রত্যেক শিক্ষকের প্রতি আহ্বান জানাই, আপনারা আপনাদের ছাত্রদের ছাত্রের মুক্তির দাবিতে প্রতিবাদ আন্দোলন করে তুলুন। এই দেশের সবচেয়ে ভিত্তিহীন মামলার নাম হলো জঙ্গি মামলা। এই দেশের সবচেয়ে জুলুমি মামলার নাম হলো জঙ্গি মামলা। এই দেশের সবচেয়ে নাটকীয় মামলার নাম হলো জঙ্গি মামলা। সুতরাং মুসলমানদের বিরুদ্ধে, উলামায়ে কেরামের বিরুদ্ধে, আশেকানে রাসূলদের বিরুদ্ধে যত মামলা হয়েছে এগুলো প্রত্যেকটা ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকারের ক্ষমতায় থাকার বলি হিসাবে ব্যবহার হয়েছে। সুতরাং পারাবী সাহেব সহ, শফিকুর রহমান সাহেব সহ, দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম সহ, নবী প্রেমিক সব আশেকানদেরকে অনতিবিলম্বে মুক্তি দিতে হবে। আমরা শুনতেছি কিসের FBI, কিসের আমেরিকান গোয়েন্দা সংস্থা। শোনেন, এখন এই সমস্ত সংস্থার টাইম নাই। উম্মাহ এখন একত্রিত হয়েছে, ঐক্যবদ্ধ হয়েছে ইসলামের বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে, মানবতার বিরুদ্ধে যে কোনো পদক্ষেপটা উম্মাহ রুখে দিবে ইনশাআল্লাহ। পৃথিবীর কোন সভ্য দেশে, পৃথিবীর কোন সভ্য সিস্টেমে, কোন আইনি ব্যবস্থায় শুধুমাত্র 164 ধারার জবানবন্দির ভিত্তিতে কাকে শাস্তি দেওয়া যায় না, কাকে যাবজ্জীবন সাজা দেওয়া যায় না, কাকে ফাঁসির সাজা দেওয়া যায় না, সাধারণ অবস্থাতেই যায় না। আর এটা প্রমাণিত বিষয় যে এই জবানবন্দিগুলো নেওয়া হয়েছে নির্মম টর্চারের পর। এটা আমার কথা না, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাটর্নি জেনারেল তার বক্তব্যে বলেছে যে বাহিনীগুলো প্রচন্ড টর্চার করে এই বন্দীদেরকে নিয়ে গিয়ে ম্যাজিস্ট্রেটের কাছে জোর করে জবানবন্দি আদায় করেছে। তাহলে তাদের বিরুদ্ধে কোনো প্রমাণই যেখানে নাই, তাহলে সেখানে আপনারা তারা বন্দী করে রাখছেন কিভাবে? দুঃখের বিষয়, গণঅভ্যুত্থানের পরে 1 বছর হতে চললো, কিন্তু এই মজলুমরা এখনো বন্দী, তারা এখনো নির্যাতিত। অথচ বড় বড় দলের বড় বড় নেতারা তারা বের হয়ে যাচ্ছেন। বিএনপি তারেক রহমান তিনি বেকসুর খালাস পেয়েছেন, লুৎফুজ্জামান বাবর বের হয়ে গেছেন, জামাত ইসলামীর নেতা মুক্ত হয়েছেন। তার মানে হলো যত বড় মামলা হোক, যত জটিল মামলা হোক, মুক্তি দেয়া যায়। তাহলে এই ভাইরা কেন মুক্তি হতে পারতেছেন না? আমরা কারো মুক্তির বিরুদ্ধে না। যদি কেউ জুলুমের শিকার হন তাহলে তাদের ন্যায় বিচার পাওয়ার হক আছে। কিন্তু প্রশ্ন হলো, অধিকার কি শুধু ক্ষমতাবানদের জন্য? শুধু ক্ষমতাবানদের জন্য? শুধু বড় বড় দলের নেতাদের জন্য? যারা দুর্বল তাদের জন্য না? ফারাবিদের জন্য না? সাইমনদের জন্য না? ওলামায়ে কেরামদের জন্য না? মজলুম ইসলামপন্থীদের জন্য না? বনী ইসরাইলের বিধান ছিল যারা দুর্বল, তারা গুনাহ করলে, তারা অপরাধ করলে তাদের উপর সাজা প্রয়োগ করত। আর যারা ধনী তারা যখন অপরাধ করত জরিমানা দিয়ে ছেড়ে দিত। চিন্তা করে দেখেন, আমাদের দেশে আওয়ামী লীগের লোকজন তারা বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে। আব্দুল হামিদ খান প্রটোকল নিয়ে দেশ থেকে বের হয়ে গেল, তারেক সিদ্দিকে বের হয়ে গেল, ওবায়দুল কাদের বের হয়ে গেল, আরাফাত বের হয়ে গেল। তাদের লোকজন দেশে এখনো ঘুরে বেড়ায়, অথচ এই মুসলিম বন্দীরা এখনো ধুকে ধুকে মরছে। এটা কি ধরনের বিচার? আন্দোলনের মাধ্যমে বৈষম্যের বিরুদ্ধে এদেশে আন্দোলন হয়ে ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। কিন্তু আমরা কোর্টে দেখতে পাচ্ছি গরিবদের জন্য বিচার নাই, তাদের রাজনৈতিক পরিচয় নাই, তাদের বিচার নাই, তাদের জন্য আইন নাই। আইন সব ক্ষমতাধরদের জন্য। এই বৈষম্য বন্ধ করতে হবে। আমি আদালতকে বলবো, আদালত যখন প্রভাবশালীদের বিচার করে তখন দেখা হয় রাজনৈতিক কারণে বন্দী করা হয়েছে। আর যখন গরিব দুঃখী অসহায় অরাজনৈতিক ব্যক্তি সামনে আসে তখন বলা হয় তারার কারণে আমরা অমুক ধারায় এত বছর না হলে পাচ্ছি না। তখন কেন ধারা দেখেন? অতএব নীতি এক, নৈতিকতা এক করুন। এদেশে বৈষম্য আইন আদালত বন্ধ করুন, না হয় এদেশে পুনরায় বৈষম্যহীনতার বিরুদ্ধে নতুন করে আন্দোলন সৃষ্টি হবে। তখন আপনাদেরকেও বেঁচে থাকার সুযোগ থাকবে না।